নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকের বিষয় নাম্বার প্যাটার্নস। এই ধরনের প্রশ্ন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দেখা যায় প্রায়ই থাকছে। আমরা কিভাবে সলভ করতে পারি? কতগুলো সংখ্যা দেওয়া আছে, এই জায়গায় কোন সংখ্যাটি হতে পারে? এই সিরিজে যে সিরিজ এখানে দেওয়া রয়েছে সেই অনুযায়ী এই জায়গায় কোন সংখ্যা হতে পারে আমাদের সেই সংখ্যাটিকে নির্ণয় করতে হবে। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কি রিলেশন রয়েছে সেই জায়গাটায় পৌঁছতে হবে। বিভিন্ন রকম সম্পর্ক থাকতে পারে, বিভিন্ন রকম। এই যে সংখ্যাগুলি রয়েছে আমরা যদি একটু ভাবি হয়ে যাবে, সময়টা একটু বেশি লাগবে কিন্তু সলভ হয়ে যাবে। এক্সাম সেন্টারে বসে আমরা যদি এটাকে নিয়ে ভাবতে বসি তাহলে অনেক সময় চলে যাবে। তাহলে কুইক আমরা কিভাবে করতে পারবো? প্রচুর অভ্যাস করতে হবে, প্রচুর। তাহলে দেখার সাথে সাথে আমরা সেই রিলেশনের জায়গাটায় পৌঁছে যাব। নিশ্চয়ই এদের মধ্যে কোনো রিলেশন আছে, সেটা একটু খুঁজে নেওয়া যাক। 1 থেকে 2 কিভাবে হয়েছে? একটাই সম্পর্ক, এটা কিন্তু নয়। 1 + 1 যোগ করলে 2 হয়। এটি নাও হতে পারে, অন্যভাবেও হতে পারে। 1 এর বর্গ যদি করি +1, এটাও কিন্তু 2। এবার আমরা দেখব এর মধ্যে যে রিলেশনে 2 পাচ্ছি সেই রিলেশনটা পরবর্তী সংখ্যার মধ্যে আছে কি না। তাহলে দেখলাম 1 এর বর্গ করলাম আর 1 যোগ করলাম, তাহলে পেয়ে গেছি 1। এবার 2 এর বর্গ করব প্লাস যে সংখ্যাটি এখানে রয়েছে ওই সংখ্যাটাই যোগ করব। 4 + 2 = 6 পেলাম, 6 পেয়ে গেছি। এবার ঠিক এইভাবে পরেরটায় পৌঁছানোর চেষ্টা করব। 2 স্কয়ার হয়ে গেছে, এবার 3 স্কয়ার করব। 3 স্কয়ার, 3 এর বর্গ প্লাস যে সংখ্যাটি দেওয়া রয়েছে 6, তাহলে 9 + 6 = 15 চলে আসছে। তাহলে এটা থেকে এটা কিভাবে এলো? একইভাবে এখনো পর্যন্ত চলছে। 3 স্কয়ার করেছি, এবার 4 স্কয়ার প্লাস যে সংখ্যাটি দেওয়া আছে সেই সংখ্যাটি যোগ করব 15, এখানে দেওয়া আছে 15, তাহলে 16 + 15 = 31 চলে এসেছে 31। 4 স্কয়ার হয়ে গেছে, এবার 5 স্কয়ারে যাব। 5 স্কয়ার লিখলাম প্লাস যে সংখ্যাটি দেওয়া আছে 25 + 31 6 3 আর 2 5 56 চলে এসেছে। তাহলে ঠিক এইভাবেই এই সংখ্যাটিও চলে আসবে। 5 স্কয়ার হয়ে গেছে, 5 স্কয়ার, এবার 6 স্কয়ার। 6 এর বর্গ প্লাস 56 রয়েছে এখানে, 56 যোগ করে দিচ্ছি, কত হতে পারে? 36 প্লাস এটা 36 প্লাস 56। এবার এই দুটোকে যোগ করব। 6 আর 6 12, 2 হাতে 1, 5 আর 3 18, 92। তাহলে এই কোশ্চেন মার্কে চলে আসবে 92। এটি হলো আমাদের অ্যান্সার। এবার অন্য একটি সিরিজে আসছি। 6 7 11 20 চারটেই থাক। এই জায়গায় কোন সংখ্যা হতে পারে এই সিরিজে আমরা এদের মধ্যে রিলেশনে পৌঁছানোর চেষ্টা করব। আগেরটা দেখালাম সংখ্যা বেশি ছিল, এবারে রয়েছে 4টি সংখ্যা। খুঁজব রিলেশন। 6 থেকে 7 কিভাবে হতে পারে? অনেক রকম ভাবে হতে পারে, যোগ বিয়োগ গুণ ভাগ
বিভিন্ন রকম ভাবে হতে পারে। তবে আগেরটা যেটি দেখালাম 1 এর পর 2 ছিল, আর এটা 6 এর পর 7, মনে হচ্ছে সেই রিলেশনে এলেও আসতে পারে। একটু আমরা যাচাই করে নেব। 1 এর বর্গ প্লাস 6 ইজ ইকুয়াল টু 7। এটা 1 এর বর্গ 1 1 প্লাস 6 7 এসেছে। এইবার দেখো এই রিলেশনটা এখানে আসছে কি না। 1 এর বর্গ হয়ে গেছে, 2 এর বর্গ, 2 এর বর্গ প্লাস 7, 4 প্লাস 7 ইজ ইকুয়াল টু 11 আসছে। এখান থেকে এখানে যে রিলেশনে এলাম, এখান থেকে এখানে সেই রিলেশনে এসেছে। এবার পরেরটা দেখব এই রিলেশনটি বজায় থাকছে কি না। 2 স্কয়ার হয়ে গেছে, এবার 3 স্কয়ার, 3 এর বর্গ প্লাস 11 কত হচ্ছে 9 প্লাস 11 ইজ ইকুয়াল টু 20 এসে গেছে। আমরা এবারে নিশ্চিত হয়ে গেলাম এই রিলেশনে এই সংখ্যাটাও আসবে। 3 এর বর্গ আমরা করে ফেলেছি, 4 এর বর্গ করব, 4 এর বর্গ করে নিলাম, আর এখানে আছে 20 যোগ করে দিলাম, 16 প্লাস 20 কত হচ্ছে 36 is the correct answer। এখানে চলে আসবে 36। ঠিক আগের মতোই দুটো একই রকম হয়ে গেল। এবার অন্য রকম একটি নাম্বার প্যাটার্নে আসছি। 3 8 6 11 9 14 আর নিলাম না। এই জায়গায় কোন সংখ্যা হতে পারে? 3 8 6 11 9 14, তারপর আর নেই। ওই জায়গাটায় কোন সংখ্যা হতে পারে আমরা আবার রিলেশন খোঁজার চেষ্টা করব। একটু সহজ বলেই মনে হচ্ছে। এই রিলেশনটা কি রয়েছে? 3 থেকে 8 আমরা কিভাবে যেতে পারি? আমরা যদি এখানে +5 করি তো পৌঁছতে পারি। তাহলে এটা থেকে এটা কিভাবে? +5 তো এখানে করলে এটা তো বড়, 8 এর চেয়েও বড় সংখ্যা হয়ে যাবে, তাহলে তো +5 করতে পারছি না, উপায় কমে গেছে। এটা থেকে দেখছি -2 করলে কিন্তু চলে আসছে, -2 করলে 6 চলে আসছে। আবার দেখছি 6 এর থেকে 11টা বড়, 6 এর থেকে 11টা বড়, তো মাইনাস করার জায়গা নেই। কিভাবে আসতে পারে? যদি +5 করি চলে আসবে 6 + 5 = 11। আমরা কিন্তু এই জায়গাটায় আবার চলে এলাম, +5 তারপর -2 করেছি, +5। এবার দেখবো -2 করলে পরেরটা আসবে কি, পরের সংখ্যাটা যদি আসে আমরা রিলেশনটা সম্বন্ধে অনেকটা কনফার্ম হতে পারবো। -2 করলাম, এখান থেকে -2 করে দিলে 9 চলে আসছে, আমরা কনফার্ম প্রায় হয়ে গেছি। এইবারে তাহলে পরেরটা কি হতে পারে? +5 -2 +5 -2, অবশ্যই +5 হবে। এই সিরিজ, এই প্যাটার্ন চলছে। গামাপা মাগারে কি ছিল না, থামলে কেন? বাজাও গামাপা মাগারে সারে মা গারে গা রে সা। 12 22 42 72। এবার এই জায়গাটা আমাদের খুঁজে বার করতে হবে, যে প্যাটার্ন রয়েছে সেই অনুযায়ী এই জায়গায় কোন সংখ্যা হতে পারে। আমরা রিলেশন খুঁজব। 12 থেকে 22, 12 থেকে 22 আমরা কিভাবে যেতে পারি? সাধারণ হিসেব 10 যোগ করলে হয়ে যায় 10,
সব ক্ষেত্রেই যে গভীরভাবে কঠিনভাবে ভাবনা চিন্তা করতে হবে এটা কিন্তু নয়, তবে কিছু কিন্তু কঠিনও থাকে। আসবো 10 যোগ করে দিলে 22 পেয়েছি, এটা থেকে এটা কিভাবে আসছে? 10 যোগ করে এটা 32 হতো, হচ্ছে না, তাহলে 20 যোগ হয়েছে 20 প্লাস 20 যোগ হয়েছে 22 এর সাথে 20 যোগ হয়ে 42 হয়েছে। তারপরেরটা 10ও নয় 20ও নয়, আরো বেশি আছে দেখতে পাচ্ছি, 30 যোগ করা হয়েছে 30। 42 এর সাথে 30 যোগ করলে 72 পাওয়া যায়। 10 যোগ 20 যোগ 30 যোগ, এবার নিশ্চয়ই 40 যোগ, 10 20 30, এবার 40, তাহলে এর সাথে 40 যোগ করতে হবে। 72 প্লাস 40, 2 আর 7 আর 4 11, 112। অ্যান্সার হবে 112, 112 হচ্ছে অ্যান্সার। এটি একটি সহজ, কিন্তু এক্সাম সেন্টারে এটাই কিন্তু অনেকটি সময় আপনার নষ্ট করে দিতে পারে। তার জন্য বেশি করে অভ্যাস করতে হবে। অনেক সময় সহজ অঙ্ক থাকে আর আমরা গভীরভাবে চিন্তা ভাবনা করি, বেশি ডিপে চলে যায়, যার ফলে তার সঠিক অ্যান্সারটাও অনেক সময় ঠিকঠাক আসে না আর সময়টাও নষ্ট হয়ে যায়। এবার আসছি অন্যরকম প্যাটার্নে। 1 2 6 24 120, কয়টা নিলাম? 1 2 3 4 5, 5টাই থাক। 1 2 6 24 120, এর পরের সংখ্যাটা কি হতে পারে? আমরা এই সিরিজের রিলেশনটা খোঁজার চেষ্টা করব, দেখা যাক সহজে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা, না গভীরে যেতে হচ্ছে। 1 থেকে 2 একটু আগে দেখিয়েছি, আবার চলে এসেছে 1 2 পর পর। কি রিলেশন রয়েছে? আমরা 1 কে 2 দিয়ে গুণ করলে কিন্তু 2 পেতে পারি, 1 কে 1 এর সাথে 1 যোগ করলেও 2 পেতে পারি, আবার গুণ করলেও 2 পেতে পারি। গুণ করলাম, 2 গুণ করে দিচ্ছি। এবার খুঁজবো এই জায়গাটা, 2 যোগ তো করলাম, এবারেও কি 2 গুণ করলাম, যোগ নয় গুণ করেছি, এবারেও কি 2 গুণ করবো এই সংখ্যাটাকে? 6 আছে যে, 2 গুণ করলে তো 4 থাকার কথা, 3 গুণ করতে হবে, 2 3 6। তারপরেরটায় পৌঁছবার চেষ্টা করব। 6 থেকে 24 কিভাবে এসেছে? 2 গুণ হলো, 3 গুণ হলো, 4 গুণ করে দেখি, 4 6 24 আসছে, তাহলে এর পরেরটা নিশ্চয়ই 5 গুণ হবে। 5 গুণ করলাম, 5 24 120, আমরা কনফার্ম হয়ে গেছি এই রিলেশনে আবদ্ধ রয়েছে সংখ্যাগুলি। তাহলে এটা কত হবে? 120 কে আমরা 2 3 4 5 6 দিয়ে গুণ করি, 120 ইন্টু 6, 6 12 72, 720 720, তাহলে আমার অ্যান্সার হবে 720। দেখে মনে হচ্ছে খুব সোজা, কিন্তু এটাই বিপদে ফেলে দিতে পারে, অনেকটা সময় খেয়ে নেবে আপনার এক্সাম সেন্টারে। অভ্যাস করুন, বেশি করে অভ্যাস করুন, রিলেশন ধরতে পারবেন। আবার আসছি অন্য প্যাটার্নে। 13 17 15 19 17
এই থাক। এই জায়গায় কোন সংখ্যা হতে পারে আমরা রিলেশন খোঁজার চেষ্টা করব। কি সম্পর্ক রয়েছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে, আপনিও ভাবুন, পেরে যাবেন। সময়ের হেরফের হবে, আর কিছু না। সময়টা বেশি লাগবে, কারো হয়তো সময়টা কম লাগবে। কি রিলেশন রয়েছে? 13 থেকে 13 আর 17 কোন রিলেশনে আবদ্ধ রয়েছে? যে রিলেশনগুলি এদের মধ্যেও রয়েছে। দেখছি 13 থেকে 17 বড়। কতটা বড়? +4 করি। 13 থেকে 17, পরেরটাও তাহলে আমাকে +4 করতে হবে। পরেরটাও যদি +4 করি, 17 চেয়ে এই জায়গার সংখ্যাটি বড় হবার কথা, কিন্তু দেখছি ছোট। কতটা ছোট? 2 ছোট, -2। এখানে +4 করলাম, এখানে আবার -2 করলাম। ঠিক আছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, আমরা সঠিক রিলেশনে পৌঁছতে পারছি কি না। 15 চেয়ে আবার বড় দেখছি। কতটা বড়? +4। তারপরেরটা কি আছে? আবার ছোট। 19 থেকে 17 ছোট। কতটা ছোট? 2 ছোট। তাহলে আমরা দেখছি +4 -2, +4 -2। এরপর কি হবে? +4 -2, +4 -2, নিশ্চিত +4 হবে। তাহলে এখানে +4 করে দিলাম। 17 আর 4 যোগ করলে কত হবে? 21। তাহলে আমার অ্যান্সার হবে, এই জায়গার অ্যান্সারটা হচ্ছে 21। আবার আসছি নাম্বার সিরিজ নিয়ে, নাম্বার প্যাটার্ন নিয়ে।